নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 22শে সেপ্টেম্বর 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: দিল্লির মুখ্যমন্ত্রী ওতিসির শপথ, ফ্যাক্ট চেক ইউনিট নিয়ে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধে শহরে বিক্ষোভ, বিকাশ দেববর্মার বরখাস্তের দাবিতে তেলিয়ামুড়ায় বিক্ষোভ, আইন শৃঙ্খলার অবনতি, কংগ্রেসের ঘেরাও কাল, নারিকেল কুঞ্জে পিকনিকে মারপিট, নিহত এক যুবক, আউটসোর্সিং প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন বামেদের। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধে শহরে বিক্ষোভ। এখানে বলা হচ্ছে, সাম্প্রদায়িক ও ধর্মীয় হিংসায় জ্বলছে এখন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। প্রতিদিনই সেই দেশের কোনো না কোনো এলাকায় কোন সন্ত্রাসের শিকার হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। গত 5ই আগস্ট বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। তার সর্বশেষ সংযোজন হল চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনা। সেখানে সংখ্যালঘু ও জনজাতিদের উপর ভয়াবহ আক্রমণ নামিয়ে আনে মৌলবাদীরা। শনিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের চট্টগ্রামে সংঘটিত ঘটনার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনগুলি এক প্রতিবাদ মিছিলে সামিল হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকমা সমাজের ব্যক্তিরা অংশ নেন এই প্রতিবাদ মিছিলে। মিছিলটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়। চট্টগ্রামে সংঘটিত সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা ও পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রাস্তায় নামল মথার বিভিন্ন গণসংগঠনের কর্মীরা। শনিবার আগরতলা সার্কিট হাউস স্টেট গান্ধী মূর্তির পাদদেশে ইউথ ত্রিপুরা ফেডারেশনের উদ্যোগে সংগঠিত হয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। আর সেখান থেকে দাবি উঠে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে জনজাতিদের নিরাপত্তা সুনিশ্চিত করার। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকেই সংগঠনের এক প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনারের সাথে মিলিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করা হয়। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।